করেছেন, আমার প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অগ্নি পূজারী রমজান মাসে সম্মান করল, তাই একটা ঘটনা। বুখারা শহরে এক অগ্নি পূজারী বাস করত। একবার রমজান শরীফ এসে তার ছেলেকে সাথে নিয়ে মুসলমানদের বাজার অতিক্রম করছিল। তার ছেলে প্রকাশ্যভাবে কিছু খাওয়া শুরু করে দিল। অগ্নি পূজারী তা দেখে তার ছেলেকে একটি থাপ্পড় মেরে দিল এবং ধমক দিয়ে বলল, তোমার রমজানুল মুবারক মাসে মুসলমানদের বাজারে প্রকাশ্যভাবে খেতে লজ্জা করে না? ছেলেটি বলল, আব্বাজান, আপনিও তো রমজান শরীফে খান। পিতা বলল, আমি মুসলমানদের সামনে খাই না, আমার ঘরের ভেতর লুকিয়ে খাই। এ বরকতময় মাসের অসম্মান করি না। কিছুদিন পর ওই লোকের মৃত্যু হয়ে গেল। কেউ তাকে স্বপ্নে জান্নাতে ঘোরাফেরা করতে দেখে খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি তো অগ্নি পূজারী ছিলে, জান্নাতে কিভাবে এসে গেলে? সে বলতে লাগলো, আসলে আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন আল্লাহ তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শনের বরকতে আমাকে ঈমানের মহান সম্পদ এবং মৃত্যুর পর জান্নাত দান করে ধন্য করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ছেলে ভাইরা, আপনারা দেখলেন তো, রমজানুল মুবারকের প্রতি সম্মান প্রদর্শনের কারণে একজন অগ্নি পূজারীকে আল্লাহ তাআলা ঈমান রূপী সম্পদ দান করে জান্নাতের চিরস্থায়ী নিয়ামতবাজি দ্বারা ধন্য করেছেন। এই ঘটনা থেকে আমাদের বিশেষ করে সেই সব উদাসীনদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা মুসলমান হওয়ার সত্ত্বেও রমজানুল মুবারকে প্রথমত তারা রোজা তো রাখে না, তদুপরি চোরের মায়ের বড় গলা যে রোজাদারের সামনেই সিগারেট টানতে থাকে, পান চিবোতে থাকে। এমনকি অনেকে তো এতই দুঃসাহসী ও নির্লজ্জ যে প্রকাশ্য পানি পান করে এবং খাবারও খেতেও লজ্জাবোধ করে না। এমন লোকদের জন্য কিতাবগুলোতে কঠোর শাস্তির আদেশ রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, যে রমজান মাসে রোজা রাখবে না, শাস্তি তো বহুত আছে। তার মধ্যে এটা একটা যে কাল কিয়ামতের মাঠে সে সব থেকে ভুকার পেয়াসা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রমজান পালন করার